ইমানদার, অল্প কিছুদিন আগে দেখলাম যে ওই যে রবিউল আউয়াল মাস আসলো, এই রবিউল আউয়াল মাসে কিছু মানুষ, আমাদের কিছু সুন্নি ভাই, আমাদের ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, গরম সুন্নি, এই সমস্ত কিছু সুন্নি ভাইয়েরা আমাদের দেশের ভিতরে তারা নবীজিকে নিয়ে জশ্মে জুলুস মিছিল করছে। আপনারা দেখছেননি? এই জশ্মে জুলুস মিছিল তারা একটা মিলাদ করে। ওই দিন আমাকে একজনে বলতেছে, হুজুর আপনারা কওমের, আপনারা নবীজির মিলাদ কি জানেন? এই তো কয়েকদিন আগে একজনে বলতেছে যে হুজুর আপনারা নবীজির মিলাদ কি জানেন? ও মুসলমান, আজকে এই নবীজির মিলাদ কাকে বলে এইটা আপনাদের সম্মুখে আজকে পড়ে যাব ইনশাআল্লাহ। এই ডিপচারের ময়দান থেকে এইটাই পড়ে যাব, নবীজির মিলাদ কাকে বলে। আমি বলবো তোমরা ইয়া নবী সালাম আলাইকা পড়ো। আরে কিভাবে পড়ো? তোমরা মিলাদ শিখছো 10 টাকা 20 টাকার বই পড়া, আর আমরা মিলাদ শিখি 30 পারা কোরআন পড়া। কথা বলেন ঠিক না ঠিক? 30 পারা কোরআন হইল মিলাদ। আজকে আপনাদের সম্মুখে নবীজির এই মিলাদ পড়বো। আপনারা শুনতে রাজি আছেন নি? সবাই রাজি আছেন? আসেন শুরু করে দিই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীজির মিলাদ আপনাদের সম্মুখে আমি পড়তেছি রে মুসলমান। ও মুসলমান গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগে যত নবী দুনিয়ার জমিনে পাঠাইলাম, ও হাবিব গো, এই সমস্ত নবীদেরকে পাঠানোর পর আমি আল্লাহ এই নবীদেরকে একটা জাতির জন্য নবী বানায় দিলাম, একটা গোষ্ঠীর জন্য নবী বানায় দিলাম, একটা নির্ধারিত সময়ের জন্য নবী বানায় দিলাম। ও হাবিব, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কতদিনের জন্য নবী বানাইছি জানেননি? কতদিনের জন্য আপনি নবী? আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, আমি আল্লাহর নবুয়তের পাওয়ার যতটুকু, আপনার নবুয়তের পাওয়ার ততটুকু। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবীর পাওয়ার কতটুকু? আমার নবীর পাওয়ার, সমস্ত নবীকে আল্লাহ যেই মুজিজা দান করেছে, যেই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীজিকে দান করেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন, এই মুজিজাকে যদি একটা ভাগ করা হয়, একটা ভাগ যদি এই মুজিজাকে করা হয় রে মুমিন, তাইলে এই মুজিজা প্রত্যেকটা পয়গম্বরের জন্য, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে আসছে, সমস্ত নবীকে যেই মুজিজা দান করেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন, প্রত্যেকটা নবীর মুজিজা যদি ভাগ করা হয়, প্রত্যেকটা নবীর ভাগে পড়বে মাত্র 3টা করে মুজিজা। আর আমার হাবিবকে আমার মালিক ডাক দিয়ে বলেন, হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত মুজিজা দান করছি জানেননি? কই আপনার হাত মুজিজা, আপনার পাও মুজিজা, আপনার চোখ মুজিজা। ও হাবিব, আপনার পুরা বডি মুজিজা। বলেন আল্লাহু আকবার। আরে নবীজির মিলাদ কাকে বলা হয়? আজকে আপনাদের সম্মুখে আমি পয়রা যাইতেছি রে মুসলমান। আমার নবীজির হাত মুজিজা, আমার নবীর পা মুজিজা, আমার নবীর চোখ মুজিজা। আমার নবী হাতে আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হইয়া যায়। আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায় আমার নবীজি হাতে যদি ইশারা করে, হাতে। আহা, কি নবী আমরা পাইলাম। ও মুসলমান, এই নবীর কদর মুসলমান করতে জানে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আবু তালেব ডাক দিয়ে বলেন, ভাতিজা, আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি। কয় আপনি আমার সম্পর্কে কি জানেন? কয় তোমার সম্পর্কে আমি যা জানি কিছু আমি নিজে দেখছি, আর কিছু তোমার মায়ের কাছ থেকে আমি শুনছি। কয় ভাতিজা, ও চাচা, আপনি কি শুনছেন আর আপনি কি দেখছেন? ডাক দিয়ে বলেন, ভাতিজা, আমি যেইগুলা শুনছি রে ভাতিজা, আমি তোমার মা বলছেন, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে আসছো, তোমার মায়ের গর্ভের মধ্যে যখন তুমি আসছো, তোমার মায়ের পেটটা আসার কারণে তোমার মায়ের শরীরটা এত সুঘ্রাণ হয়ে গেছে,
যে সারা মক্কার ভিতরে তোমার মায়ের শরীরের আতরের ঘ্রাণ ছড়াইয়া গেছে। সমস্ত মানুষ ডাক দিয়া বলেন, আরে এটা কি হইল? আরে আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই, এই বিধবা মহিলা উনি কেন এত সুন্দর আতর ব্যবহার করে? ওনার জন্য তো আতর ব্যবহার করা ঠিক না, উনি তো আতর ব্যবহার করতে পারবে না, উনি কেন আতর ব্যবহার করে? এইভাবে যখন সবাই সমালোচনা করা শুরু করলো, এমন সময় আব্দুল মুত্তালিব এই বিষয়টা নিয়ে মা আমেনার কাছে চলে গেলেন। মা আমেনার কাছে যায় ডাক দিয়ে বলেন, মা গো, ও আমার মা, তোমাকে আমি এই কথাটা বলতে চাইছিলাম না, আমি তোমাকে এই কথা বললাম না, কিন্তু দেখো এই যে মানুষগুলা সমালোচনা করতেছে আর বলতেছে যে এত সুন্দর আতর কেন ব্যবহার করে। ও মা, আমার সন্তান তো দুনিয়ার জমিনে নাই, এত সুন্দর আতর কেন ব্যবহার করো? মা আমেনা ডাক দিয়া চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া কয়, আব্বা, আমি আপনাকে এইভাবে বলবো না। মা আমেনা থুতু মাটির মধ্যে নিক্ষেপ করে, সাথে সাথে থুতু থেকে মেশকো আম্বরের গান বের হয়। মা আমেনা ডাক দিয়ে বলেন, আব্বা, আমি কি করব? আমার পেটের মধ্যে যে সন্তানটা আসছে, আমার পেটের মধ্যে এই সন্তানটা আসার পর, এই সন্তানটা আমার পেটের মধ্যে যেই দিন থেকে আসছে, ওই দিন থেকে আমার পুরো শরীরটা মেশকাম্বরের মতো গ্রাম হয়ে গেছে। ও আমেনারে আমি কি করতে পারি? ও আব্বা, আমি কি করব বলেন? আমার কিছু করার নাই। যেই দিন থেকে এই সন্তানটা আমার পেটের মধ্যে আসলো, ওই দিন থেকে আব্বা গো, আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘ আমাকে ছায়া দিতে থাকে। আমি যেই দিন থেকে এই সন্তান আমার পেটে আসলো না আব্বা, ওই দিন থেকে কাটার মধ্যে যখন আমি পাড়া দিই, কাটা ফুল হইয়া যায়, পাথরের মধ্যে যখন পাড়া দিই, পাথরটা মোমের মতো হইয়া যায়। ডাক দিয়ে বলেন, আব্বা, আমি কি করতে পারিব? আমি যখন আমার এই সন্তানকে পেটের মধ্যে নিয়ে কুয়ার মধ্যে পানি উঠাইতে যাই, এই সন্তান আমার পেটে আসার আগে আমি কুয়া থেকে রশি দিয়ে টাইনে পানি উঠানো লাগতো, কিন্তু এই সন্তান যেদিন থেকে পেটে আসলো গো, ওই দিন থেকে আমি যখন কুয়ার মধ্যে পানি উঠানোর জন্য যাই, কুয়ার মধ্যে যখন পানি উঠাবো, আমি যাইয়া দেখি কুয়ার পানি আপনি আমার প্রতি উঠা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কুয়ার পানি কুয়ার উপরে উঠা যায়। মক্কার মানুষ আমাকে ডাক দিয়া বলে, ও আমেনা, তুমি এই জায়গা থেকে যাইবা না, তুমি এই জায়গা থেকে গেলে কুয়ার পানি নিচে নাইমা যাবে। ও আব্বা, আমি কি করব? কি করব? আমি যেদিন থেকে এই সন্তান আমার পেটে আসছে, যত কারামত আছে একটাও আমার না, সবগুলা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নবী আমরা পাইলাম! খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপরে আসেন মায়ার নবী দুনিয়াতে আসার ঘটনা। আপনাদের সম্মুখে মিলাদ কাকে বলা হয়, মিলাদ আপনাদেরকে আমি শোনাইতেছি মুসলমান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপরে মায়ার নবী ডাক দিয়া বলেন, ও আব্বু, চাচা, আপনি আর কি শুনছেন? কো ভাতিজা, তুমি যেদিন দুনিয়াতে আসবা, তুমি দুনিয়াতে আসার আগে তোমার মা পেটের মধ্যে কত মাস সন্তান গর্ভবতী হইলে, যাদের সন্তান গর্ভবতী হয়, যারা নতুন বিবাহ করছেন, তারা জানেন সন্তান গর্ভবতী হইলে কি কষ্ট। তারা দেখেন আপনাদের স্ত্রীরা কত কষ্ট করে, আপনাদের স্ত্রীরা ঠিক মতো খাবার খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, আপনাদের স্ত্রীরা কত কষ্ট তাদের শরীরের মধ্যে হয়। কিন্তু আমেনা ডাক দিয়া কয়, আমার এই সন্তান দুনিয়ার জমিন আসছে রে, আমি কোনদিন খবর পাইনি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমেনা ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ,
গর্ভে থাকা অবস্থায় সন্তান যেই দিন দুনিয়াতে আসবে, ওই ঘরটার মধ্যে মার কত টেনশন হয়, কত কষ্ট হয়, প্রসব বেদনা যে কত কঠিন রে মুসলমান, আপনাদের সম্মুখে এটা ভাষায় বোঝানো সম্ভব নয়। কিন্তু আমেনা ডাক দিয়া কয়, আমার সন্তান যেই দিন আমার গর্ভে আসছে, ওই দিন থেকে আমি কোনো প্রসব বেদনা কোনো কিছু টের পাই নাই, কোনো খবরই আমি পাই নাই। আমার সন্তান যেদিন দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পর কত সন্তান আসে ওয়া ওয়া করে কান্দে, ওয়া ওয়া করে সন্তান কাঁদতে থাকে। কিন্তু আমার সন্তান যেদিন দুনিয়াতে আসছে, আমার সন্তান আসার পর ডাক দিয়া কয়, বাতিজা তুমি যেদিন দুনিয়া থেকে আসছো, দুনিয়াতে আসার পর তোমার মায়ের পেট থেকে বইরাই তুমি আত্মা নিয়ে তো সুরাতে বৈশা গেছো, আত্মা নিয়ে তো সুরাতে বৈশা সেজদার তো অবস্থায় তুমি কি জানা বলছো, সেজদা থেকে উঠা শাহাদাত আঙ্গুলটা এইভাবে উঠাইছো, আর শাহাদাত আঙ্গুল এইভাবে উঠানোর কারণে তোমার আঙ্গুল থেকে এমন একটা আলো বের হয়েছে, আল্লাহু আকবার, আরে এমন একটা আলো, এমন একটা নূরের আলো, কই এই যে আঙ্গুলটা উঠাইছো, এই জায়গা থেকে একটা নূরের আলো বের হয়েছে, এই আলোর কারণে সারা এলাকার মধ্যে, সারা মক্কা নগরটা এমন আলোকিত হয়ে গেছে। কই তোমার মা তোমার এই আলো দিয়া রুম আর পারস্যের রাজ্যগুলো দেখতেছিল, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আবু তালেব ডাক দিয়ে বলেন, বাতিজা আরো শুনবানি? বলেন অবশ্যই শুনবো। বলেন, ডাক দিয়ে বলেন, বাতিজা শুধু তাই নয়, কিছুক্ষণ পর তুমি যখন দুনিয়াতে আসছো, ও বাতিজা যেই ঘরটার মধ্যে সন্তান দুনিয়ার জমিনে আসে, সন্তান দুনিয়ার জমিনে আসার পর ওই সন্তানটার ঘরের মধ্যে এত দুর্গন্ধ হয়, ওই গন্ধের কারণে কোন মানুষ ওই ঘরের মধ্যে থাকতে চায় না, কোন মানুষ ওই ঘরের মধ্যে ভ্রমণ করে না। কিন্তু বাতিজা তুমি দুনিয়াতে আসার সাথে সাথে ওই ঘরটা মিশকো আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, এরপরে মায়ার নবী আমার ডাক দিয়ে বলেন, বাতি চাচা আর কি জানেন? কয় বাতিজা গো আরো শুনবানি? বলেন অবশ্যই শুনব। কয় বাতিজা এরপরে দেখলাম তোমার চেহারার আলোতে পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে ঘরের মধ্যে কুয়াশা ঢুকতে শুরু করেছে, ঘরের মধ্যে কুয়াশা ঢুকে হঠাৎ করে তোমার ঘরের চালটা খুলে গেছে, হঠাৎ করে তোমার মায়ের গর্ভের ভিতরে তুমি নাই, তোমার মা তোমাকে কোল থেকে হারায় ফেলছে, তোমার মা চিৎকার করে বলতেছে, আরে আমার সন্তানটাকে কি কোনো জীবিতে নিয়ে গেল কিনা, আমার সন্তানটাকে কে নিয়ে গেল, আমার সন্তানটার কি হয়ে গেল? একটা গাইবি আওয়াজ আসছে, না চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, তোমার সন্তান আমার বন্ধু, তোমার সন্তানকে দেখার জন্য সমস্ত মাখলুকাতগুলো পাগল পারা হয়ে গেছে, তোমার সন্তানকে দেখার জন্য সমস্ত মাখলুক পাগল। এই জন্য এই কথা বলে কেন? বসো। ও বাতিজা, তোমাকে দেখার জন্য সমস্ত মাখলুকগুলা পাগল হয়ে গেছে, এই জন্য তোমার সন্তানটাকে সমস্ত মাখলুকের সাথে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে ডাক দিয়ে বলেন, বাতিজা কিছুক্ষণ পর আবার তুমি তোমার মায়ের কোলে চলে আসছো, তোমার মায়ের কোলে যখন তুমি চলে আসছো বাতিজা, ও বাতিজা গো, যখন তুমি তোমার মায়ের কোলে আসলা, তোমার মা সন্তানকে কোলে নিয়ে বড় আনন্দ। সন্ধ্যা যখন হয়ে গেছে, সন্ধ্যার সময় তোমাকে একটু বাইরে নিয়ে শোয়াইলাম, ওই বাইরে যাইয়া যখন দেখছি আকাশের চারটা জ্বলজ্বল করে জ্বলতেছে, তোমাকে একটু বাইরে নিয়ে শোয়াইছি যাতে তুমি একটু বাইরের হাওয়া বাতাস খাইতে পারো, আলু বাতাস খাইতে পারো, এই জন্য তোমাকে একটু নিয়ে শোয়াইলাম। ও বাতিজা, যখন তোমাকে শোয়ানো হইল, এর কিছুক্ষণ পরে দেখি আর তুমি যে এইভাবে হাত পা গুলা লাগতেছো, হাত পা গুলা এইভাবে লাগতেছি না, ও বাতিজা দেখি আকাশের চাঁদ তোমার সাথে খেলা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, মিলাদ কাকে বলা হয়? যারা বলে কওমি উলামায়ে কেরাম মিলাদ জানে না,
ও মুসলমান, আর কিছুক্ষণ শুনবেন নি আপনারা? কইতে আমার কিছুক্ষণ খারাপ লাগে আপনাদের? এরপরে মায়ের নবী আমার ডাক দিয়া বলেন, চাচা আর কি জানেন? ও চাচা গো, আপনি আর কি শুনছেন? ডাক দিয়া বলেন, ডাক দিয়া বলেন, ও ভাতিজা, তোমার মা তোমাকে কোলের মধ্যে নিয়া তার মনটা বড় খারাপ, চোখের পানিগুলো জর জর করে পড়তেছে। ডাক দিয়া বলেন, কেন 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 চোখের পানিগুলো কেন পড়তেছে? ডাক দিয়া বলেন যে তোমার মা তোমাকে নিয়ে যখন কান্না করে, এমন একটা সময় তোমার মা যখন কান্না করতেছে রে ভাতিজা, তোমার মাকে জিজ্ঞেস করলাম কেন কাঁদেন, কেন কান্না করেন, কেন কান্না করেন? এমন সময় ডাক দিয়া বলে, ওই দেখেন আমার সন্তানটা কত সুন্দর, আমার সন্তানের চেহারাটা কত সুন্দর, কিন্তু আমার সন্তানের তো বাবা নাই। আমার সন্তানটার বাবা যদি আজকে বাইসা থাকতো, চাইলে তাকে কত জায়গায় ঘুরাইতে নিয়ে যাইতো, আরে তাকে কত জায়গায় ঘুরাইতে নিয়ে যাইতো, ইরাকে ঘুরাইতে নিয়ে যাইতো, শামে ঘুরাইতে নিয়ে যাইতো, মক্কা ঘুরাইতে নিয়ে যাইতো, মদিনা ঘুরাইতে নিয়ে যাইতো, কত জায়গায় তাদেরকে ঘুরাইতো। কিন্তু আজকে তার বাবা যেহেতু দুনিয়ার জমিনে নাই, চাইলে কে তাকে ঘুরাইতে নিয়ে যাবে, কে তাকে খেলাধুলা করাইতে নিয়ে যাবে? এমন সময় একটা গাইবি আওয়াজ আসলো, ও আমেনা টেনশনের কারণ নাই, কারণ নাই। আরে তার বাবা যদি বাইসা থাকতো, তাকে ইরাকে ঘুরাইতে নিয়ে যাইতো, শামে ঘুরাইতে নিয়ে যাইতো, মদিনা মক্কায় ঘুরাইতে নিয়ে যাইতো। আরে তার ঘোরা ফেরার সময় হইতে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে 7 আসমান 7 জমিন ঘুরাইয়া দেখাবো। বলেন সুবহানাল্লাহ।